কিছু লোক একসাথে আকাশের দিকে পিস্তল তাক করে গুলি চালাতে শুরু করল। একের পর এক ম্যাগাজিন খালি না হওয়া পর্যন্ত তারা থামল না। এই দৃশ্য দেখে স্যাং বিয়াও মুগ্ধ হয়ে গেল, কিন্তু বৃদ্ধ তাকে তাড়াতাড়ি লুকাতে বলল। এই সময় গুলি মেঘভেদ করে নিচে পড়তে শুরু করল। স্যাং বিয়াও তাড়াতাড়ি গাড়ির ভিতরে ঢুকে পড়ল। যখন সে গাড়ি চালু করে চলে যেতে চাইল, তখন আকাশ থেকে গুলি বৃষ্টির মতো পড়তে লাগল। গুলিতে গাড়ির ছাদ ফুটো হয়ে গেল। এই কাজটি ছিল দুর্ঘটনাক্রমে ভাটিতে পড়ে যাওয়া এক উচ্চপদস্থ কর্মকর্তাকে স্মরণ করার জন্য। যখন সে এবং গলিত ধাতু এক হয়ে গেল, তখন জটিল মেশিনের প্রক্রিয়ার মাধ্যমে কয়েক হাজার বিশেষ গুলিতে পরিণত হল। উচ্চপদস্থ কর্মকর্তাকে স্মরণ করার জন্য সবাই মেশিনগান তুলে নিল। এমনকি ৮০ বছরের বৃদ্ধাও গুলি চালানোর জন্য প্রস্তুত ছিল। একজন হালকা করে চোখের পাতা ফেলতেই সামনে হঠাৎ একটি দরজা দেখা গেল। দুজন ভিতরে ঢুকতেই দরজাটি আবার আগের মতো হয়ে গেল। অবাক করা বিষয় হল, ভিতর থেকে বাইরের সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছিল। যখন তারা ঘুমিয়েছিল, তাদের পোষা খরগোশটি চুপি চুপি ছোট দরজা দিয়ে বেরিয়ে গেল। কিন্তু এই কাজটি তাদের জন্য বিশাল বিপদ ডেকে আনল। এরপরই গুলির শব্দে কাঁচ ভেঙে গেল। দুজন দ্রুত উঠে যুদ্ধের প্রস্তুতি নিল। কিন্তু মহিলাটি যেখানেই যাক, গুলি সবসময় তার দিকে সঠিকভাবে ছুটে আসছিল। এই সময় খরগোশটি আবার ফিরে এল। মহিলাটি বুঝতে পারল যে সে বিপদে পড়তে যাচ্ছে। পরের মুহূর্তেই খুনি গ্যাটলিং গান তুলে ছোট দরজার দিকে গুলি চালাতে শুরু করল। দুজন এতটাই ভয় পেয়ে গেল যে তাদের ডায়াপার ভিজে গেল। খুনি দেখল ঘরে কোনো সাড়া নেই, তাই সে চলে গেল। তারা চলে যাওয়ার পর দুজন মৃত খরগোশটিকে দেখল। মহিলাটি তখনই প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিল। খুনির অবস্থান নিশ্চিত করার পর সে স্নাইপার রাইফেল তুলে তাক করল এবং তার সঙ্গীকে খুনির দৃষ্টি আকর্ষণ করতে বলল। যখন সময় সঠিক মনে হল, মহিলাটি ট্রিগার টিপল এবং খুনি ঘটনাস্থলেই মারা গেল। প্রথমবারের মতো কোম্পানি ছুটি আয়োজন করল, কিন্তু বস মারা গেলেন। বসকে জীবিত দেখানোর জন্য তারা তার জুতার ফিতা একসাথে বেঁধে তাকে স্বাভাবিক মানুষের মতো সাজাল। তারা যখন তীরে পৌঁছাল, তখন দেখল জাহাজ চলে গেছে। তারা বসের ইয়ট দেখে তাতে উঠে জাহাজের পেছনে ধাওয়া করল। কিন্তু অপারেশনে অনভিজ্ঞতার কারণে একের পর এক দুর্ঘটনা ঘটতে লাগল। ভাগ্যক্রমে তারা প্রতিবারই বেঁচে গেল। পরের মুহূর্তে বস পানিতে পড়ে গেলেন, কিন্তু তারা কিছুই টের পেল না। তারা যখন একটি বয়া পার হচ্ছিল, তখন বসের মাথা তাতে ধাক্কা খেল। তারা ফিরে তাকিয়ে দেখল বস ২ বছর ধরে সাঁতার কাটছেন। তারা দ্রুত তাকে তুলে নিল। তারা যখন সমুদ্রে দ্রুতগতিতে চলছিল, তখন হঠাৎ দেখল তেলের পরিমাণ শেষ হয়ে গেছে। তারা বসের মৃতদেহ নিয়ে তীরে ফিরে এল। তারা মাত্রই বাড়িতে ফিরেছে, তখনই একজন খুনি ঢুকে পড়ল। সে দ্রুত ট্রিগার টিপে বসের দিকে গুলি চালাতে লাগল। সে যখন ফিরে তাকাল, তখন দেখল অনেক সাক্ষী আছে। খুনি তখনই পিস্তল তুলে তাদের সবাইকে মেরে ফেলার হুমকি দিল। তিনজন এতটাই ভয় পেল যে তাদের ডায়াপার ভিজে গেল। তারা দ্রুত পালানোর চেষ্টা করল, কিন্তু দুর্ঘটনাক্রমে বসকে সিঁড়ি থেকে ফেলে দিল। খুনি যখন তাকে খুঁজতে এল, তখন হঠাৎ বসের মৃতদেহ তাকে লাথি মারল। খুনি প্রায় মারা যাচ্ছিল। তারা দ্রুত একটি দড়ি নিয়ে খুনিকে শ্বাসরোধ করার চেষ্টা করল। খুনি পালানোর চেষ্টা করল, কিন্তু তারা তাকে বেঁধে ফেলল এবং তাকে মেরে ফেলল। লোকটি তার হাতে থাকা ২টি গ্রেনেডের একটি জোরে পানিতে ছুঁড়ে মারল। অনেকক্ষণ অপেক্ষা করেও কোনো বিস্ফোরণ হল না। বাঁচার জন্য সে শেষ গ্রেনেডটিও ছুঁড়ে মারল। সে ভেবেছিল পানির বড় মাছগুলো উঠে আসবে, কিন্তু বিস্ফোরণে উঠে এল একগাদা লাশ। পানিতে খাবার না পেয়ে ছেলেটি মাটিতে শুয়ে মৃতের মতো ভান করল, যাতে পথচারী কুকুরের দৃষ্টি আকর্ষণ করতে পারে। তারপর সুযোগ বুঝে কোমরের বড় ছুরিটি বের করল। সময় সঠিক মনে হতেই সামনে ঝাঁপিয়ে পড়ল। দুজনের মধ্যে তুমুল লড়াই শুরু হল। লোকটি দ্রুত ছুরি তুলে কুকুরের দিকে আঘাত করল। সে ভেবেছিল খাবার নিয়ে আসলে বাবা খুশি হবে, কিন্তু বাবা তাকে বকাঝকা করল, কারণ পশুর অন্ত্রে অনেক বিষাক্ত পদার্থ থাকে। যদি প্রথমেই তা সরানো না হয়, পুরো খাবারটাই নষ্ট হয়ে যাবে। বাবা ছেলেকে পশুর চামড়া ছাড়াতে বলল, তারপর তা নিয়ে প্রতিবেশীর কাছে খাবারের বিনিময়ে যেতে বলল। কিন্তু প্রতিবেশী তার হাতে থাকা শটগান দেখিয়ে বলল, কুকুরটি তার পোষা। সে এক ঝটকায় কুকুরটি নিয়ে নিল। এমন পরিস্থিতিতে বাবা কিছুই করতে পারল না। শেষমেশ বাবা মাথা নিচু করে বিনিময়ে একটি মাছ পেল। তারা বাড়ি ফেরার পর প্রতিবেশী আবার এল। বাবা শটগান দেখে ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ল। প্রতিবেশী ট্রিগার টানতে যাচ্ছিল, তখন ছেলেটি দ্রুত একমাত্র মূল্যবান রেশমটি এগিয়ে দিল। প্রতিবেশী তখনই সন্তুষ্টির হাসি দিল। দুর্বলদের যুগে দুর্বল হওয়াটাই একটি অপরাধ। একজন মহিলা তার সেরা বন্ধুর সাথে অনুভূতি শেয়ার করতে যাচ্ছিলেন, যখন তিনি হঠাৎ বিছানায় একটি হীরার আংটি দেখতে পেলেন। তিনি সাথে সাথে বুঝতে পারলেন যে তার প্রেমিক বাড়িতে আছে, তাই তিনি দ্রুত তার বন্ধুকে বিছানার নিচে লুকাতে বললেন। সবকিছু গুছিয়ে নেওয়ার পর তিনি দ্রুত বাথরুমের দিকে চলে গেলেন। তার প্রেমিককে ফুলের পাপড়ি সাজাতে দেখে তিনি অবাক হওয়ার ভান করলেন। তার প্রেমিক সাথে সাথে একটি পোশাক বের করে তাকে তা পরতে বললেন। কিছুই প্রকাশ না হওয়ায় তিনি দ্রুত তার বন্ধুকে ইঙ্গিত করলেন যে সবকিছু ঠিক আছে। তারপর তিনি বিছানা থেকে হীরার আংটি তুলে নিলেন, নিজের আঙুলে পড়লেন এবং কিছুক্ষণ আবেগ প্রস্তুতির পর অবাক হওয়ার ভান করে চিৎকার করলেন। বিছানার নিচে তার বন্ধুকে আবিষ্কার করা থেকে বাঁচাতে মহিলা দ্রুত তাকে নিয়ে বসার ঘরে উদযাপন করতে গেলেন। অপ্রত্যাশিতভাবে তার প্রেমিক হঠাৎ বিছানার নিচে হাত বাড়ালেন, কিন্তু এটি শুধুমাত্র একটি শ্যাম্পেন বোতল বের করার জন্য ছিল। মহিলা স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই তার প্রেমিক একটি পূর্বনির্ধারিত ভিডিও ক্যামেরা বের করলেন। যখন তিনি বুঝতে পারলেন যে সবকিছু রেকর্ড করা হয়েছে, তিনি এতটাই ভয় পেয়েছিলেন যে প্রায় নিজেকে ভিজিয়ে ফেলেছিলেন। মহিলা দ্রুত ক্যামেরাটি ধরে বললেন যে তারা তাদের বিয়ের দিনে রেকর্ডিংটি দেখবেন। আবেগে অভিভূত হয়ে পুরুষটি না ভেবেই সম্মত হলেন। কোনো ত্রুটি এড়াতে মহিলা দ্রুত তার বন্ধুকে ডেকে পাঠালেন এবং দৃশ্যটি পুনরায় রেকর্ড করলেন। তবে আগের ভিডিওর তুলনায় বিছানার পাশে থাকা শয্যাটি অনুপস্থিত ছিল। তিনি দ্রুত তার প্রেমিককে ফোন করলেন এবং জানতে পারলেন যে এটি দুর্ঘটনাক্রমে ভেঙে গেছে। মহিলা আতঙ্কিত হয়ে দ্রুত গহনার দোকানে ছুটে গেলেন একটি একই রকম কিনতে।
কিন্তু মালিক বললেন যে এটি শেষ একটি এবং বিক্রি করতে চান না। কোনো উপায় না দেখে মহিলা একদিনের জন্য উচ্চ মূল্যে এটি ভাড়া নিলেন এবং মালিক তার নিরাপত্তা নিশ্চিত করতে তার সাথে গেলেন। যখন দুইজন ভিডিও পরিবর্তনের আনন্দে মগ্ন ছিলেন, তারা বুঝতে পারলেন না যে মালিক গোপনে দৃশ্যটি রেকর্ড করেছেন। বিয়ের দিনে মালিক সরাসরি রেকর্ডিংটি চালালেন। সত্য প্রকাশ পেয়ে মহিলা লজ্জায় ঘটনাস্থল ত্যাগ করলেন। একজন লোক গেম খেলতে যাচ্ছিল, হঠাৎ গেমের মধ্যে সাদাকো জাপানি হরর চরিত্র উপস্থিত হল। এত ভয়ঙ্কর দৃশ্য দেখে চ্যাং ভাই গেম কন্ট্রোলার রেখে শান্তভাবে উঠে দাঁড়ালেন এবং একটি গ্যাটলিং গান বের করলেন। যখন তিনি অস্ত্র নিয়ে ঘরে ফিরে এলেন, সাদাকো সাথে সাথে ফিরে গেল। চ্যাং ভাই দ্রুত ট্রিগার টিপলেন। পরের মুহূর্তে নীল আগুন ছড়ানো গ্যাটলিং গান সাদাকোকে আক্রমণ করতে শুরু করল। সাদাকো দ্রুত কুজোর মধ্যে ঢুকে গেল। এত শক্তিশালী আগুনের চাপে ভূত মাথা তুলতে সাহস পেল না, কিন্তু চ্যাং ভাই এখনও সন্তুষ্ট না হয়ে আবার ট্রিগার টিপলেন এবং সামনে থাকা সবকিছুতে গুলি চালাতে লাগলেন। এই ক্রমাগত আক্রমণের মুখে সাদাকো সাথে সাথে সাদা পতাকা তুলল, কিন্তু চ্যাং ভাই আরও বেশি গুলি চালাতে লাগলেন। যতক্ষণ না সাদাকো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়, তখনই তিনি গ্যাটলিং গানটি নামালেন। ঠিক তখনই তিনি গেম কন্ট্রোলার নিয়ে আবার খেলতে শুরু করলেন, কিন্তু হঠাৎ এনপিসি নন প্লেয়ার ক্যারেক্টার এর হাতে থাকা পিস্তলের শক্তি খুব কম মনে হল। চ্যাং ভাই সাথে সাথে উত্তেজিত হয়ে কন্ট্রোলার ফেলে দিলেন, পাশে থাকা গ্যাটলিং গান তুলে নিয়ে দ্রুত ট্রিগার টিপলেন এবং প্লেনের দিকে গুলি চালাতে শুরু করলেন। একজন লোক নিজেকে কাকতারুজা হিসেবে ছদ্মবেশ ধারণ করে পুলিশ থেকে পালানোর চেষ্টা করছিল, কারণ তার শরীরে কোটি টাকার হীরা লুকানো ছিল। গ্রামবাসীরা এটি জানার পর সাথে সাথে হীরা নিজেদের করে নেওয়ার পরিকল্পনা করল। কিন্তু কিছু লোক ছদ্মবেশ ধারণ করার আগেই পুলিশ হঠাৎ গ্রামপ্রান্তে উপস্থিত হল। গ্রামবাসীরা ভয়ে নিঃশ্বাসও নিতে পারছিল না। ভাগ্যক্রমে পুলিশ শুধু একটু দেখে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু পুলিশ হঠাৎ কিছু একটা মারিয়ে ফেল। তুলে দেখল এটি একটি বুলেটের খোসা। সে ধীরে ধীরে মাথা তুলে দেখল রক্তাক্ত কাকতারুজা। উভয় পক্ষেই সাথে সাথে স্থির হয়ে গেল। হাতে থাকা বুলেটের খোসা দেখে পুলিশ সাথে সাথে কিছু একটা ভুল বুঝতে পারল। দ্রুত চলে যাওয়ার প্রস্তুতি নিল, কিন্তু গ্রামবাসীরা তার ইলেকট্রিক বাইকের চাবি ফেলে দিল। পুলিশ সাথে সাথে আতঙ্কিত হয়ে পড়ল। গ্রামবাসীরা অস্ত্র বের করতে শুরু করল। পুলিশ দ্রুত পাহাড়ের দিকে দৌড়াতে লাগল। সুযোগ নিয়ে কাকতারুজা ছদ্মবেশী লোকটি পালিয়ে গেল, কিন্তু বেশি দূর যেতে পারল না। হঠাৎ একটি বজ্রপাত তার মাথায় আঘাত করল। অন্য একটি দল এটি দেখে সাথে সাথে ছুটে গেল। মাথার হেলমেট খুলে দেখল এটি পপকর্নে পরিণত হয়েছে। ঠিক যখন তারা তার দড়ি খুলতে যাচ্ছিল, হঠাৎ তারা একটি অলিগির মতো কিছু দেখতে পেল। ভেতরে কোটি টাকার হীরা লুকানো ছিল। তার শরীরের সব হীরা পেতে তারা তাকে গাড়িতে তুলতে যাচ্ছিল, কিন্তু গ্রামবাসীরা হঠাৎ এসে পড়ল। উভয় পক্ষের সাথে সাথে লড়াই যে লিপ্ত হল। লোকটি সাথে সাথে একটি পিস্তল বের করল। গ্রামবাসীরা ভয়ে স্থির হয়ে গেল। তারা দ্রুত গাড়িতে উঠে পালিয়ে গেল। এমন শক্তিশালী একজন মানুষ আগে কখনো দেখা যায়নি। শুধুমাত্র একটি ম্যানহোল কভার দিয়ে শত শত মানুষের আক্রমণ প্রতিহত করছিলেন। তারা যতই গুলি চালাক না কেন, লোকটি একটুও নড়ছিল না। যখন তাদের গুলি শেষ হয়ে গেল, তারা সাথে সাথে ভারী মেশিনগান সেট করল। এমনকি নীল আগুন ছড়ানো গ্যাটলিং গানও বের করল। ছোট কার্লা তখনই হতবাক হয়ে গেল, কিন্তু শক্তিশালী লোকটি মেশিনগান হাতে নিয়ে বুঝতে পারল যে তাদের মোকাবেলা করতে এই অস্ত্রগুলোর প্রয়োজন নেই। তিনি এক হাতে একটি অক্সিজেন সিলিন্ডার গাড়ি থেকে নামিয়ে মাটিতে ফেলে দিলেন। তারপর একটি রেঞ্চ তুলে অক্সিজেন সিলিন্ডারটি আঘাত করলেন। মুহূর্তেই এটি আলোর গতিতে ছোট কার্লার দিকে ছুটে গেল। তাদের মাথার উপর দিয়ে গিয়ে গাড়িতে আঘাত করল। সাথে সাথে গাড়িটি ধ্বংস হয়ে গেল। কিছু লোক প্রতিক্রিয়া করার আগেই শক্তিশালী লোকটি আবার অক্সিজেন সিলিন্ডারটি আঘাত করলেন। ছোট কার্লা ভয়ে পালাতে লাগল। অক্সিজেন সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে গাড়িটিকে অনেক মাইল দূরে উড়িয়ে দিল। শক্তিশালী লোকটি শুধুমাত্র একটি রেঞ্জ দিয়ে শত শত রাইফেলধারী ছোট কার্লাকে পরাজিত করলেন।